عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وزد له ومد له ولد له ونشهد أن لا إله إلا الله وحده حمدا كثيرا وبكرة ونشهد أن لا إله إلا الله عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم الأسم في الغفر عليهم نقاما أو كما في رسول الله صلى الله عليه وسلم إن الحرام في الجنة ونفورا رواه البخاري في شان حبيبه ومشوكه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا أرميار شربني اللهم صل محمد وعلى آل سيدنا जुम्मा घर के काबा बनैया देहर गुरु की मदीना जुम्मा घर के काबा बनैया देहर गुरु की मदीना जैनो माजे বৈশা বৈশা জৈন মাঝে বৈশা বৈশা
দেখব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবি মনরে আমরা একদিন থাকব না কথা কোন ঠিক না বেঠিক এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মরে ভুলে যাবে আরে সবাই আমাকে বলে যাবে নবী গো আপনে বললেন না আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আরে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড়ো লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আরে আসমানে জপে যে নাম জমিনে জপে সে নাম আরে আসমানে জপে যে নাম জমিনে জপে সে নামে পড়ো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা মাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা আইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানিনা আমার দয়া আল্লাহ দয়া করলে দয়া আল্লাহ দয়া করলে দেখাবে সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জানা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জানা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল কুলে দাও জান্নাতের তলা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, পবিত্র জুমাবার পবিত্র সামিনী কিরাম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি আল্লাহ, গৌস প্রেমিক, আশেকান জাকেরান, সকলে আমরা জবান করি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি আপনি আমাকে দুনিয়ার এতগুলা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া রূপে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ কলম যা কিছু সৃষ্টি করেছে সবার শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে স্বীকৃতি দিয়েছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকটিবার জবান করে অন্তর থেকে গভীর প্রাঞ্জল ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এই নবীকে পেয়ে আমরা আনন্দ এবং এই নবীকে পেয়ে আমরা শুকরিয়া তাম আল্লাহর দরবারে গুজার আদায় করি। আরেকটিবার জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির উম্মত হওয়ার জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির উম্মত হওয়ার জন্য মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার শেষ জামানার নবী না বানাই তুমি আমার শেষ জামানার উম্মত হিসাবে তুমি কবুল করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলিষ্ঠ মন্ত্রের জবানে ডাক দেয়া বলল, না বন্ধু না, আমি আপনাকে এমন একজন নবী হিসাবে প্রেরণ করেছি। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হাবিব কেমন ভাবে আমি স্পেশাল ভাবে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, কারণ সেই নবীজির পরে আর কোন নবী আসবে না। জোরে 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 বলি সুবহানাল্লাহ। যেহেতু আমার উম্মত, আমার বান্দারা, আমার নবীর উম্মতরা আর কোন নবী পাবে না, শেষ নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে আমি তাদেরকে সিস্টেম করে জারি করে দিয়েছি। আমার নবীর উপরে তারা যদি ইসলামকে এবং প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ধরিয়ে আঁকড়িয়ে রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে পৃথিবীর মধ্যে আমার শ্রেষ্ঠত্ব নবীর শ্রেষ্ঠত্ব উম্মত হিসাবে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীজির কোনো মিসাল হবে না, ওই নবীজির কোনো তুলনা হবে না। যেই নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করাইছেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব নবী উপাধি লকব দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা কৌসাইন আমার ভ্রমণ করাইছেন, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শোয়াইছেন, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরের মাঠের মধ্যেই এবং সমস্ত উম্মতের জন্য সবারই আপনি আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন প্রেমিক নবী, এমন একজন মহব্বতের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ কই আমার নবীকে আমি আরশে আযমের মধ্যে আমি রাখতে পারতাম, কিন্তু আমার নবীর আমি রাখছি পৃথিবীর জমিনের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, যাতে নবীর আশিকরা, নবীর প্রেমিকরা আয়েশাবাদে নবীর রওজাটা দেখলে পরে কলিজাটা শীতল হয়ে যায়। জোরে জোরে বলো ঠিক না ঠিক? নবীজিকে রাখছে রওজাতুল মুনাওয়ারার মধ্যে। কেন রাখছে জানেন? আল্লাহ আমার বন্ধুকে আমি এমন জায়গার মধ্যে আমি রাখতে পারতাম, কিন্তু আমি এই জায়গার মধ্যে রাখি না। কেন রাখছি? যে আমার নবীর উম্মতরা আমার নবীর জন্য পাগল। পাগলে কিন্তু প্রেমিক এবং প্রেমিককে দেখতে চাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ প্রেমিক প্রেমিককে দেখতে চায়। আমরা হইছি একজন প্রেমিক, আর রাসূল হচ্ছে একজন প্রেমিকের আসল মহাপ্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে দেখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীকে রাখছেন। নবীজির রওজা শরীফ দিছেন যে বান্দারি তোমরা আমার নবীজির রওজা শরীফের মধ্যে আয়েশা যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম বলে যখন সালামটা দিবাই, আমার নবীজির রওজা শরীফ থেকে হাত মোবারকটা বাড়াইয়া তোমার সালামের জবাব মোবারকটা দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, নবীজির একজন সাহাবী যার নাম ছিল ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ভাই আসেনি? আসেনি? আছে। আল্লাহর নবীর একজন সাহাবী
দশজন জান্নাত সাহাবীর মধ্যে একজনের নাম ছিল উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানকে যুন্নুরাইন বলা হয়। আমার নবীজির দুইজন শাহাদা দেখে উনি বিবাহ করেছিলেন, জোরে বলেন মারহাবা। আমার নবীজির দুইজন শাহাদা দেখে বিবাহ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে তাকে যুন্নুরাইন মানে দুইটা নূরের অধিকারী, মানে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার নবীজি উল্লেখ করেছে। আমার নবীর অত্যন্ত কাছের মানুষ, আমার নবী অত্যন্ত এবং কি উসমান যুন্নুরাইনকে বেশি ভালোবাসতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনভান্ডার ব্যক্তি, অনেক সম্পদশালী ব্যক্তি, সাহাবীদের মধ্যে অত্যন্ত ধনভান্ডার ব্যক্তি ছিল উসমান। মদিনার মাঝে ছিল আপনার খাদিজাতুল কুবরা, আর মক্কাতুল মুকাররমার মধ্যে ছিল উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন নবীর প্রেমিক ছিল, নবীর কেমন আশিক ছিল। আশিকের কথাটা আপনাদেরকে এবং শোনাইতে চাই, কারণ তিরমিজি শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, ইবনে কাসিরের মধ্যে এই হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করেছে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইবনে হাম্মানের মধ্যে এই হাদিসটা এবং কি উল্লেখ করেছেন। ইবনে নাসাই শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছে। সিয়াসিতার 6টা কিতাবের ভিতরের মধ্যে সবটি কিতাবের মধ্যে উসমানের কথা উল্লেখ করেছে। কেন উসমানের কথা উল্লেখ করেছে? আমার নবীর কতটুক ভালোবাসত উসমানকে, আর উসমান কেমন দুনিয়াকে ভালোবাসতো না উনি রাজত্বকে ভালোবাসতো, এটা বোঝানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন শাসনকর্তা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা পরে একদম ধনবান ব্যক্তি ছিলেন। আমার নবীর কদমের মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা পড়লেন। আমার নবী ডাক দেখো উসমান রে, ও উসমান তুমি তো মক্কার মধ্যে সবচাইতে এবং কি বড় লোক মানুষ। উসমান রে, ও উসমান তুমি তো সবচাইতে এবং কি ধনবিত্ত মানুষ। উসমান তুমি দিনের জন্য কি খেদমত করতে পারবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সমস্ত জান মাল যা আছে, আমি সমস্ত জান মাল আপনার নবীর কদমে কুরবান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল, ওইগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ধনগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর রাস্তায় দান করার পরে এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে ঘুমাইলে বালিশের মধ্যে মাথাটা রাখার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি খালি কান্দে। কেন কান্দে? তার মনের মধ্যে অটোমেটিক কান্না চলে আসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একা একা বালিশের মধ্যে কান্দে, কেউ ওরে কথাটা বুঝাইতে চায় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কান্দে। এবার 4-5 জন সাহাবী মিলিয়া হঠাৎ করে একদিন সফরের মধ্যে এবং যাইতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবর পাইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবর পাইছে। কবর আপনার এলাকার মধ্যে কবর আছে নি? গোরস্থান আছে নি? আছে নি? উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কবর পাইছে, গোরস্থান পাইছে। কবরটা দেখাও 5 জন সঙ্গের সমস্ত সাহাবী তাদেরকে নিয়ে এবং কি 5 জন সাহাবী ও তার সঙ্গের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এবং কি কান্না ভেঙে পড়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা কেন জানি নরম হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কবরটা দেখার পরে তার মনটা কেন জানি দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণে তার নয়ন দিয়া তার অশ্রু ঝরতেছে, তার চোখ দিয়া পানি পড়তেছে। আর 5 জন সাহাবী ডাক দেখো, উসমান রে, ও উসমান আমরা
6 জন সাহাবী আমরা বাড়ির থেকে রওনা দিলাম। 6 জনের ভিতরের মধ্যে 5 জন এবং চোখের মধ্যে পানি আসে নাই। তুমি উসমানের কেন চোখ দিয়ে এবং পানি পড়তেছে? তুমি উসমানের কেন এবং চৌকি দিয়ে এবং অজরন্ত পানি পড়তেছে? মনটা কেন তোমার নরম হয়ে গেছে? উসমান, আমরা জানতে চাই, এতক্ষণ পর্যন্ত তুমি রাস্তা দিয়ে আসতেছো, আসতেছো, আর এখন তুমি এই কৈবরটা তুমি দেইখা তুমি উসমানে কেন তুমি কান্দো? জোরে বলো সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে পারিব না। কথা কোন ঠিক না বেঠি? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে পারব না। হে দয়াময়, হে রহিম, তুমি করো করুণা। হে দয়াময়, হে রহিম, তুমি করো করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে পারিব না। কথা কোন ঠিক না বেঠি? মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে পারিব না। আজরাইল যখন আসিবে, গলের মাঝে চাপা দিবে, ছটপট ছটপট করবে তো কোন রূহ নিয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে পারিব না। কথা কোন ঠিক না বেঠি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান কান্দে, আর 5 জন সাহাবী ডাক দেখো, উসমান তুমি কেন কান্দো? তোমার চোখে কেন উসমান কেন পানি দেখা যাচ্ছে? উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা বেরে ডাক দেখো, আমার সঙ্গের সাহাবীরা রে, আমি কি দিয়া তোমাদেরকে আমার মনের ভাবটা বুঝাইবো? আমি কি দিয়া তোমাদেরকে সান্ত্বনাটা আমি দিব? আমি কি দিয়া তোমাদেরকে আজকের ঘটনা, আজকের কথার ব্যাখ্যাটা আমি তোমারে বুঝাইবো? সাহাবীরা প্রশ্ন করে, উসমান তুমি এবং নির্ভয় তুমি আমাদের কাছে তুমি বলতে পারো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, সাহাবীরা রে, আমি কৈবরটার দিকে কেন কামছি জানোনি? আমার স্যার কত বড় বড় উসমান এই কবরের মধ্যে আজকে 3.5 মাটির মধ্যে শুয়ে রয়েছে। কথা কোন ঠিক না বেঠি? আমার সে আরো কত বড় বড় উসমান, আল্লাহর কত নেককার বান্দাগণ এই কবরের মধ্যে 3.5 মাটির মধ্যে শুয়ে রয়েছে। আমি উসমান কান্দি কেন জানোনি? এই মাটির ঘরের মধ্যে যখন আসবো, ওই মাটি আমার সঙ্গে কে ব্যবহার করবে? এই মাটি আমার সঙ্গে কেমন সম্পর্ক রাখবে? ওই সম্পর্কর কথা চিন্তা করিয়া আমি উসমান, আমি কবর দেখে দেখে কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে নিয়ে রাসূলের দরবারের মধ্যে হাজির হইল। রাসূলের দরবারের মধ্যে, আল্লাহর নবীর দরবারের মধ্যে হাজির হওয়ার পরে আল্লাহর নবী ডাক দেখো, উসমান, ও আমার প্রেমিক উসমান, উসমান রে। সমস্ত সাহাবীর মনটা দেখা যায় আনন্দ লাগতেছে, কিন্তু তোমার মনটা কেন এবং কি মলিন মলিন লাগতেছে? একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উসমান আজকে উসমান রে, আমি এক জায়গার মধ্যে আমরা গেছিলাম গমনের মধ্যে, ভ্রমণের মধ্যে যাওয়ার পথে উসমান গুরুস্থান দেখা কয়বার দিয়া কেন জানি কান্দে গো নবী, কেন জানি কান্দে। এই জন্য নবী গো, উসমানের মনটা অত্যন্ত নরম দেখা যায়, অত্যন্ত মলিন দেখা যায়। আমার নবী ডাকতে, উসমান রে, উসমান তুমি কেন কান্দো? উসমান তুমি কেন কান্দো? উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া জমিন থেকে দাঁড়াইয়া গেল। জমিন থেকে দাঁড়াইয়া আমার নবীর কদমের মধ্যে ডাক দেখো, নবী গো, জোরে বলো আল্লাহু আকবার। নবী গো,
আমি উসমান কেন কান্দি, আমি উসমান কেন কান্দি গো নবী? এই মাটির উপর আমরা কত জুলুম করতেছি, মাটির উপরের মধ্যে কত নির্যাতন করতেছি, এই মাটির উপরের মধ্যে আমরা কত খারাপ কাজ করতেছি, এই মাটির মধ্যে কত জুলমতকারী করতেছি। নবী গো, এই মাটির নিচে যখন আমি যাইমু, এই মাটি আমার সঙ্গে কেমন ব্যবহার করব, এই মাটির বয়ে আমি উসমানের ভিতরটা ফাইটা যাই। করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ, ওসমান, তুমি যদি 10 জন সাহাবীদের মধ্যে একজন জান্নাত প্রাপ্ত সাহাবী রে ওসমান, তুমি যদি জান্নাতের বয়ে তুমি যদি কান্দো না, কারণ তুমি ঘোষণা পাইছো তুমি জান্নাতে যাইবা। ওসমান, তুমি যদি জান্নাতের টিকিট পাওয়ার পরে, ও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তুমি যদি কান্দো, ওসমান রে, আমার যতগুলা উম্মত আছে এরা এখনো জান্নাত দেখছে না, দেখছেনি? জান্নাত দেখছেন নি? না দেখি তেলা হয় একবার সাংবা, ঠিক না ঠিক? আর জান্নাত দেখলে তো টিকিট পাইলে, ঠিক না ঠিক? আমার নবী ডাক দেখ, ওসমান, আমার উম্মতরা তো জান্নাতের জান্নাত দেখে নাই, জান্নাতের টিকিট দেখে নাই, জান্নাতের আলামত দেখে না রে উসমান। তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি হইয়া যদি জান্নাতের জন্য কবরের বয়ে যদি কান্দো, আমার দুনিয়ার যতগুলা উম্মত আছে উসমান রে, এই উম্মতের কি অবস্থা হইবা আমি নবী একমাত্র জানি। ধরে বলো সুবহান। কে জানে? নবী আমার জানি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আরো কান্না বেড়ে গেল। আমার নবীর ডাক দেখো, নবী গো, আমি আপনার কাছে আমি 2টা ওয়াজ শুনতাম চাই। 1 নাম্বার ওয়াজ হইল গো নবী, যেদিন আমি কবরের মধ্যে যাইব, এই দিন কবরের ফেরেশতা আমারে কি জিজ্ঞাসাবাদ করব। নবী গো, 2 নাম্বার প্রশ্ন হইল গো নবী, ফেরেশতা জিজ্ঞাসাবাদ করার পরে আমি উসমানের কি অবস্থা হইব, এই কবরের মধ্যে কি অবস্থার মধ্যে আমার রাখবো। নবী গো, আমার 2টা বিষয় আপনি একটু নসিহত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সবাইকে মদিনায় নিলাই, সবাইকে মদিনায় নিলাই, আমায় নিলাই না, তোমরা হয় আমায় নিলাই না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর, বলো না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাইকে মদিনায় নিলাই, সবাইকে আমায় নিলাই না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর। আরে যেটাই আল্লাহ সেটাই নবী, মাঝখানে যে নূরের ছবি, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, বলবে না এই জীবনে, ঠিক না বেঠি? আরে আজ যেটাই আল্লাহ সেটাই নবী, মাঝখানে যে নূরের ছবি, দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, বলবে না আর জীবনে। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির যে চেহারা, নবীজির যে আলামত, নবীজির যে নূরানি ঈমানি চেহারা, এটা দেখলে কি আমাদেরকে আর বলা যায়নি? বলা যায়নি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, নবী গো, কবরের প্রথম আমার 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হইল, কবরের মধ্যে আমি গেলে পরে কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে। 2 নাম্বার প্রশ্ন হলো, কবরের মধ্যে রাখার পরে আমার কি অবস্থা হবে আমি জানতে চাই। আমার নবী ডাক দেখো, উসমান, ও উসমান, তোমারে আমি নবী কি বলবো তোমাকে শান। উসমান রে, এই মাটিটারে আমার আল্লাহ তুরাব বলেছে আরবিতে, তুরাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির আরবিতে নাম হচ্ছে তুরাব। এই মাটিটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুরাব বলে ডাক দিয়েছে। উসমান রে, আমার আল্লাহ বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে, এই মাটির ভিতরের মধ্যে আমি মানুষকে আবার আনবো, এই মাটি থেকে আমি আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করাইবো, এই মাটির উপরের মধ্যে উসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর মাঠ কায়েম করব। এই হাশরের মাঠের মধ্যে বান্দা তার আমলনামা তার দিরাতের মধ্যে দেওয়া হইব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর আশেকে ঘর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর, কথা কোন ঠিক না বেঠে? ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর আশেকে ঘর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। 40 বছর গুনাহ করছো, 100 বছর গুনাহ করছো, সবই গুনাহ কবরে যে দিছো, কথা কোন ঠিক না বেঠে? আরে 40 বছর গুনাহ করছো, 100 বছর গুনাহ করছো, সবই গুনাহ নিয়ে গেছো কবরে। আর মাওলা যদি জিজ্ঞেস করে দুনিয়া তো কি করেছো, হিসাব দিবা যারা করিয়া ধর নবীর আসে ঘর। আরে গুনাহ খাতা মাফ করাইয়া মোর। আল্লাহু আকবার বলো। পবিত্র জুমার আলোচনা তো শানতান বেশি গাওয়া যায় না, আর শানতান না গাইলেও বেশি ভালো লাগে না, কথা ঠিক না ঠিক? কারণ শানতান গাইলে শরীরটা একটু মসমসি করে, ঠিক না ঠিক? আপনারা শুনতে একটু ভালো লাগে, কি কেউ কথাটা ঠিক হয়েছে না? বলতেছিলাম ওসমান আমার নবীর প্রশ্ন করে, নবী গো যে কবরের প্রথম রাতটা কেমন হবে? নবী আমার ব্যাখ্যা করতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর ব্যাখ্যা করতে যাইয়া আমার নূরের নবী ডাক দেখে, ওসমান রে প্রথম রাতটা কেমন হবে জানো নি? যদি তুমি নেক আমল কইরা তা করি ওসমান, সমস্ত মাটি তোমারে পাহারা দিব, পাহারা দিব। জোরে বলুন আল্লাহু আকবার। উসমান সমস্ত মাটি তোমারে পাহারা দিব। আচ্ছা কোন মাটিগুলা যদি পাহারা দেয় তাহলে কবরের মধ্যে কোনো আযাব হইবনি? উসমান রাদিয়াল্লাহু তাআলার বুকে নবী ডাক দেখে, উসমান রে, ও উসমান, কবরের চতুর্দিকের মাটিগুলা কি করব? পাহারা দিব। এই চতুর্দিকের মাটিগুলা পাহারা দেওয়ার পরে এবং কবরের মধ্যে একজন ফেরেশতা ঢুকবে। এই ফেরেশতা মানকারে বড় নেকির ফেরেশতা ঢুকবে। একটা হইছে নেককার, একটা হইছে বদকার ফেরেশতা। দুইটা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবো। ঢুকার পরে রে উসমান এবং মানুষটারে যখন জিন্দা করা হইব, মানুষটারে কি করা হইব? আর জোরে কোন? জিন্দা করা হইব। মানুষটারে জিন্দা করার পরে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, কবরের খেয়াল শুরু হয়ে গেল। দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, কবরের খেয়াল শুরু হয়ে গেল। ওই মানুষটারে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। এই মানুষটারে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? এই লোকটাকে বলে হাদরি, আমার কোনো জবাব নাই, আমি তারে চিনি না। এই লোকটা কবে আমি তারে চিনি না, আমি তারে চিনি না, আমি তারে চিনি না। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহরে চিনছে না, কবর গেলে আল্লাহরে কি চিনা যায় বলি, কথা কোন ঠিক না বেঠে? বন্দিগির জায়গা হইছে দুনিয়ার মধ্যে, বন্দিগির চিনার জায়গা হইছে দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যখন জিজ্ঞাসাবাদ করব, তোমার এবং রাসূলরে তুমি চিনোনি, মান হাযার রাজুলুকা, ওই ব্যক্তিকে তুমি চিনোনি? রাসূলরে যখন সামনে আইলে এইভাবে আয়নার মতো ছবি যখন দেখাইবো, ওই ব্যক্তিরে তুমি চিনোনি? কবর না, আমি ওই ব্যক্তিরে চিনি না। তোমার দিন কোনটা ছিল, তোমার ধর্ম কোনটা ছিল? তখন আপনি কিচ্ছু বলতে পারবেন না। ওই ব্যক্তির কবরের মধ্যে জানেননি ফেরেশতারা যখন চলে যাবি, আরেকটা দল ফেরেশতা চলে আসবো। ওই ফেরেশতা কানে শুনে না, ওই ফেরেশতা চোখে দেখেন না, আটকাল্লা বারকা একটা ফেরেশতা আইবো, এর হাতের মধ্যে একটা হেমার থাকবো। হেমার দিয়া কবরের মধ্যে আল্লাহর বান্দাটারে এমন ভাবে আযাব দিব, এই হেমারের আযাবে এবং 70 গজ এবং নিচে মানুষটা ডুববো, আবার 70 গজ নিচে মানুষটা উঠবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই হইল কবরের প্রথম জিন্দেগি। যারা ভালো আমল করছে না, এদের জিন্দেগি 70 মন ওজনের একটা আকারে একটা হেমার থাকবো, যেটা বিল্ডিং ভাঙে। এই হেমার দিয়া মানুষের মাথার মাঝে আঘাত করবো। যেমন একটা ফেরেশতা আল্লাহ পাঠাইবো, এক চোখে দেখে না, কানে শুনে না, বোবা, কথা কইতে পারে না। এই হাত কাল্লা মার্কা, বয়রা মার্কা ফেরেশতায় মাথার মাঝে বাড়ি দিব মানুষটারে। এই মানুষটার মাথাটা 70 ফুট নিচে যাইব। কয় ফুট? আরো জোরে কোন, কয় ফুট? ভয় লাগেনি? এটা এখন ভয় লাগেনি? 70 ফুট যাইতে পারবেনি?
যদি 70 ফুট মাটির নিচে তো তাকটা পারেন তাহলে নামাজ রোজা আপনার লাগবে না, কথা কোন ঠিক না ঠিক? আর যদি 70 ফুট মাটির নিচে যদি না যাইতে চান তাহলে জীবনটারে গড়ুন, জীবনটারে ইমান দিয়ে আমল দিয়ে আপনি সুন্দর করে কবরে যান। কবরের মাটি আপনাকে ওয়াদা দিয়েছে আল্লাহর কোরআনের মধ্যে, কবরের মাটি ওয়াদা দিয়েছে আমি ওই মানুষটার জন্য তোলার চেয়ে আরো নরম হয়ে দাঁড়াইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যদি আরাম এবং দয়া করতে চাও, তোমার ইমান দিয়ে তোমার আমল দিয়ে তোমার জীবনটারে তুমি সুন্দর করে হাও, কথা কোন ঠিক না বেঠিক? হাজরিন, ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে এই ব্যক্তির আযাবটা কি কবরের মাঝে কি মাফ হইতো না? আমার ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তর আমার রাসূল বলেন, ওসমান রে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তার কবরের মাঝে এই আযাব চলবে। কি হবে? চলবে। কিয়ামত কুম্বালা হইব এটা কোনো খবর আছে? নির্দিষ্ট সময় আছে? কোন টাইম আছে? আল্লাহ কয়, ইসরাফিলকে আমি যখন সিংহার মাঝে বলবো, উল্লুমান আলাইহা ফান, সমস্ত কিছু আমার আল্লাহ কি করবে? ধ্বংস করে দেবে। আল্লাহ কোরআনে কয় সূরা আর রহমানের ভিতরে নাযে, আল্লাহ যখন আমি বলবো সমস্ত পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবি। তো আল্লাহ কোন সময় হুকুমটা দিবে এটা তো আমরা জানি না, কথা কোন ঠিক না ঠিক? তো এর আগে দাদা আপনার খবরের মধ্যে এই আযাবগুলা চলতেছে, এই আযাবগুলা থেকে বাঁচার জন্য একটা মাত্র উপায়, দুনিয়া থেকে আপনি নেক আমল করে। নেক আমল হচ্ছে নামাজ। নামাজটা সর্বপ্রথমে কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের হিসাবটা দিতে হবে, জাররা জাররা পরিমাণ পর্যন্ত, একটা রেত পর্যন্ত। একটা সরিষারে 70টা বন্ডক করলে, সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, একটা সরিষারে 70টা বন্ডক করলে একটা বন্ডক যতটুকু অংশ পড়ে এর চেয়ে কিঞ্চিত পরিমাণ অংশ তোমাকে ছাড় দেওয়া হবে না, কথা বল ঠিক না বেঠিক? কাজে আল্লাহর ধরা বড় শক্ত না নরম, কথা বল ঠিক না বেঠিক? আল্লাহর ধরা নাকি শক্ত হবে না নরম হবে? শক্ত হবে, এমন শক্ত হবে যে ধরাতে কেউ বাঁচতে পারবে না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে ছাড় দিতাছি, ছেড়ে দিচ্ছি না, কারণ আমি আল্লাহ হাশরের ময়দানের মধ্যে প্রত্যেকটা বান্দার আমল নামার বিষয়ে আমি জিজ্ঞাসাবাদ করব। জন্য বলো সুবহানাল্লাহ। আমার নবীজি উসমানকে বলে, উসমান, কবরের প্রথম রাতটা এইরকম হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর পরের রাতটা কেমন হবে গো নবী? যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাইব। আমার নবী দুইটা নয়নের পানি চাই রাতের কান্দে, আর নয়নের পানি জমিনের মধ্যে পড়া আগে আগে জিব্রাইল আমিন রে ডাক, দেখো জিব্রাইল তুমি তাড়াতাড়ি তুমি যাও আমার বন্ধুর কানাকানে গিয়া বলো, বন্ধু আপনার আল্লাহ আপনার সালাম দিছেন গো, আপনার চোখের পানি যদি দুনিয়ার মধ্যে যদি পড়ে গো বন্ধু, এই দুনিয়াটা তামা হয়ে যাবে, এই দুনিয়াটা লোহার চেয়ে শক্ত হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কোনো এবং ফসল উদ্ভিদ এবং কি উদ্ভিদ হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই চোখ মুবারকের পানিগুলা মুছার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে একটা রুমাল মুবারক দিছে। জোরে বলো সুবহান। এই রুমাল নাকি দামি না সস্তা? আল্লাহ জান্নাত থেকে যে রুমালটা দিছে এটা কি বাজারে 50 টাকার রুমাল না, এটা হাজার হাজার টাকার চেয়ে সম্মানী রুমাল। আমার নবীর কাছে যখন আয়সা দিচ্ছি কানাকানির মধ্যে জিব্রাইল আমিন যখন বইলা দিচ্ছি, জিব্রাইল আমিন বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি এবং কি করেন, রুমাল মুবারক ছাড়িয়ে এবং চোখের পানি মুবারকটা মুছলেন। মুইসা উসমান রে ডাক, দেখো উসমান রে, আমি কি কথা তোমারে বুঝাইতে চাচ্ছি। উসমান রে, উসমান, আমি যখন মেরাজের মধ্যে যখন আমার আল্লাহ যখন আমার নেওয়াইছে, মেরাজের মধ্যে নেওয়ার পরে জিব্রাইল আমিন আমার জান্নাত দেখাইছে, জিব্রাইল আমিন আমার জাহান্নাম দেখাইছে। জাহান্নামের দিকে আমি তাকে দেখলাম রে উসমান, জাহান্নামের মধ্যে অত্যন্ত বেশি বেশি মানুষের আযাব দেখলাম, জাহান্নামের আগুনগুলা অত্যন্ত উত্তপ্ত আগুন দেখলাম। এই আগুনের কার জন্য বানাইছে? জিব্রাইল আমিনকে প্রশ্ন করলাম, জিব্রাইল এই আগুনগুলা কার জন্য বানাইছে? আমার জিব্রাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদের মধ্যে যারা বেনামাজি হইয়া বেপরদা হইয়া বেআমল করিয়া যেমনে মন চায় দিন যারা এইমনে কাটাইছে, বয়সটারে কাটাইছে, যারা যেমনে মন ধরে নিজের সাধ্য মতো চলছে, যারা অহংকার করছে, যারা সুদ খাইছে, লোভের খাতার মধ্যে নাম উঠাইছে, যারা এবং কি নামাজ রোজার মধ্যে মন দিছে না গো আল্লাহর নবী গো, ওই এই সমস্ত আল্লাহর বান্দা আপনার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই ব্যক্তিদের জন্য জাহান্নাম বানাইছি। এই জাহান্নামের আগুনটা কি আপনার
পাগালের চুলার আগুনের মতো নিব, অত্যন্ত ভয়াবহ হবে। এই আগুন দ্বারা আপনার 30,000 বছর পর্যন্ত কিতাবে আসছে, কাসাসুল আম্বিয়ার মধ্যে আসছে 30,000 বছর পর্যন্ত আগুন দ্বারা জাল দিছে। ক বছর? 30,000 বছর। 30,000 বছর আগুন দ্বারা জাল দেওয়ার পরে আগুনের এমন একটা কালার বাড়িছে, এমন একটা রং বাড়িছে, এমন একটা চেহারা বাড়িছে, এই চেহারার মধ্যে মানুষটারা ফালাইতে দেরি হইব, মানুষটা ফুইরা তরল পদার্থ পানির মতো হইতে দেরি হইতো না। জোরে বলো সুবহানাল্লাহ। হাজরিন, সময় খুবই সংকীর্ণ, ওসমানের বাকি ব্যাখ্যাটা বুঝাইতে পারলাম না হাদিসের, কারণ অত্যন্ত ভয়াবহ হবে। বাবারে, আমরা নসিহত করতেছি, আমাদের হক আমরা আদায় করতেছি। কিয়ামতের দিন যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবো, ইমাম সাহেব, মুআল্লিম সাহেব, আপনারা আমি খতিব বানাইছিলাম, আপনি মানুষকে কতটুকু পর্যন্ত আপনি হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন? তো আমি বলবো, দেখেন, আমি প্রতি শুক্রবার তাদেরকে আমি নসিহতমূলক কথা বলছি, মানুন না মানুন যার জি ব্যক্তিগত ব্যাপার, কথা কোন ঠিক না বেটি? কারণ আপনিও তা রুহানি জগতের মধ্যে আপনি বলছিলেন, আলিস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের জন্য প্রভু নও? আমরা বলছিলাম ক্বালা ভালা, হে আপনি আমাদের জন্য যথেষ্ট, কথা কোন ঠিক না বেটি? এরপরও আমরা দুনিয়ার মধ্যে আমরা ওয়াদাবদ্ধ হয়ে আসছি রুহানি জগতের মধ্যে, আমরা দুনিয়ার মধ্যে যাইয়া আপনার গোলামি ছাড়া কাউকে গোলামি করবো না, কথা কোন ঠিক না বেটি? এখন দেখা যায় আপনার গোলামি বাদ দিয়ে আমরা ফেডের গোলামি করি, কথা কোন ঠিক না বেটি? এই ফেডের গোলামির মধ্যে কি পাইবেন? জাহান্নাম ছাড়া কিচ্ছু পাইতেন না, আর আল্লাহর গোলামির মধ্যে আল্লাহর জান্নাত ছাড়া আর কিচ্ছু দেখতেন না, কথা কোন ঠিক না বেটি? কারণ জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ কি করবে জানেন? একজন মানুষের জন্য 70 জন কইরা হুর গেলহাম আমার আল্লাহ নির্ধারণ করে রাখছে তার খেদমতের জন্য। দুনিয়ার মধ্যে সে কি করছে? বুখারী শরীফের হাদিস, সে দুনিয়ার মধ্যে কি করছে? অত্যন্ত পরিশ্রম করেছে। আর দুনিয়া সিদ্দিল মুমিনিন, ওই ব্যক্তি দুনিয়াটা, ওই ব্যক্তি মুমিনের জন্য ওই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানার মতন। ওই ব্যক্তি সারাটা রাত্র, সারাটা দিন, রাইতে দিনে 24টা ঘন্টা আমি আল্লাহকে দেখছে, আমি আল্লাহর কাছে, এবং আমি আল্লাহকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে। আমি আল্লাহ তাকে পাগল বলে আজকে সান্ত্বনা দেব জান্নাতের বিছানার মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ঘুমায় নাই, আমি আল্লাহর প্রেমের মধ্যে হইয়া আমি আল্লাহ আজকে তাকে আরামের ব্যবস্থা করছি জান্নাতের মধ্যে। ওই ব্যক্তিরা জান্নাতে থাকবে, আর আমি আল্লাহ 70টা হুর দিয়া গেলহাম দিয়া আমি আল্লাহ তার খেদমত করাইবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো যদি এই হুরের খেদমত যদি চাইতে চান এবং পেতে চান, তাহলে আল্লাহর গোলামি এখনো সময় আছে। খারাপ কাজ থেকে আপনি বেঁচে আসুন, এবং কি শপথ নেন যে আজকের থেকে বাকি জিন্দেগিটা আমি কয়বরের কথা চিন্তা করব। আমার মা, আমার বাবা, আমার সারা প্রতিবেশী যারা অন্ধকার খবরের মধ্যে হইয়া রয়েছে, আজ পর্যন্ত তাদের কোনো খবর আমরা নিতে পারছি না, কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে খবর নিতে পারি, কিন্তু বাড়ির কাছের মধ্যে গুরুস্থানের মধ্যে মাইকগুলা হইয়া দিছে, তাদের কোনো খবর দেওয়া যায় না। কাজে এই তাদের কথা চিন্তা করে আপনিও অন্তরের মধ্যে চেতনা করেন, আপনি অন্তরটারে ঈমান দিয়ে সাজান। আমিও যদি আজকে মারা যাই, এই সংসারের জায়গায় সংসার থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, বিবির জায়গায় বিবি থাকবে, পুত্রের জায়গায় পুত্র থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে। একদিন, 2 দিন, 3 দিন কাজবে, 5 দিন পরে দেখবেন স্ত্রী বিয়া বইয়া গেছে, কথা কোন ঠিক না বেঠিক? জামাই মরে গেছে, চিন্তা কি? নিজের বয়স আছে না, এই বাকি বয়সটা সময়টা কাজে লাগে আমার ভবিষ্যতে লাভ হবে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ সব মানুষ আপনার পর হয়ে যাবে, ওই সব আপন ব্যক্তিরা আপনার পর হয়ে গেছে, যার জন্য দুনিয়ার মায়ের মধ্যে ফিরে আপনি সমস্ত জীবনটা ব্যয় করছেন। এই হিসাবটা আপনি মৌলার দরবারে মিলাইতে পারতেন না, কিন্তু আপনার যাদেরকে আপনি আপন মনে করছিলেন, তারা আজকে আপনার পর হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? পর হয়ে আপনারে মাটি দিয়া, ছাপা মাটি দিয়েছে, মাটি দিয়া বিদায় জানাইছে, আর আপনার সঙ্গে দেখা করতে আসে নাই। বলেন দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন এবং কবরের আযাব সম্বন্ধে বোঝার মতো তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।